আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো 44 মুভিং অ্যাভারেজ ইএমএ এই ইন্ডিকেটরটা খুব ভালো কাজ করে, এটা আপনারা সবাই জানেন এবং সুন্দর এখান থেকে কিন্তু প্রফিট করা যায়। ঠিক আছে, তো তারপরও কিন্তু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমরা যেমন ধরুন কনফিউশনে পড়ে যাই, ট্রেডটা নিব কি নিব না। আবার ধরুন যে স্টপ লস হিট হয়ে যায় আর পরবর্তীতে ট্রেড নিতে পারি না, কিন্তু মার্কেট আপ যায়। তো এই যে স্টপ লসের বিষয়টা, তো প্রত্যেকটাই খুঁটিনাটি বিষয়গুলোতেও যেন আপনাদের লস না হয়, এই বিষয়টা নিয়ে আমি একটা আজকে ভিডিও বানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অনেক বিষয় এখানে ক্লিয়ার করব, তো তাই একটু ফাস্ট কথা বলবো। দেখুন, প্রথমে আমি স্টপ লস হিট হবে না এই বিষয়টা আমি আপনাকে একটু বুঝাই যে কি কখন করলে হিট হবে না। সবসময় ট্রেড নেওয়ার জন্য আমরা তো স্ক্যালপিংয়ের জন্য হচ্ছে 5 মিনিট 15 মিনিট 30 মিনিট টাইম ফ্রেমের যে সাপোর্টগুলো এগুলোতে ট্রেড নেই। তো এখানে আমাদেরকে কি করতে হবে, মার্কেট সবসময় চায় যে আপনার স্টপ লসটা খাওয়ার জন্য, এই কথাটা জাস্ট মাথায় রাখবেন, তাহলে কখনো স্টপ লস হিট করবে না। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে স্টপ লসটা কোথায় লাগাবো এবং কিভাবে লাগাবো। আমি আপনাকে বলি, কোনো একটা যখন ট্রেড নেবেন আপনাকে কি করতে হবে, এই যে দেখুন প্রত্যেকটা কয়েনের বা মুভিং অ্যাভারেজটার নিচে দেখুন লোয়ার পয়েন্টগুলো কিন্তু একটু লেস তৈরি করছে, বা এই যে দেখুন একটু করে লম্বা লম্বা দেখা যাচ্ছে, এখানে লেস বলা চলে। এই যে দেখুন, মানে সব কিছু ঠিক আছে, সিস্টেমটা কিন্তু একটা একটা ক্যান্ডেল কিন্তু এইটার বাইরে, একটা ক্যান্ডেল কিন্তু এটার বাইরে। দেখতে হবে যে একটা ক্যান্ডেল কিন্তু শুধু লেস বেটে করে প্রত্যেকবার। তো ভিউয়ার্স, এই ভিডিওটা ফুল দেখুন মনোযোগ সহকারে, তাহলে কখনো আর স্টপ লস আপনার হিট করবে না। ঠিক আছে, তো প্রত্যেকবার একটা কথা মাথায় রাখবেন যে যে কোনো কয়েন আপ হোক অথবা ডাউন হোক, আপ ডাউন হওয়ার আগে অবশ্যই একবার হলেও ওই সাপোর্টের নিচে আসবে, একবার হলেও সাপোর্টের নিচে আসবে। এবং সেটা কখন আসে আমি বলে দিই, মানে যেবার আসবে, মানে আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে সাপোর্টের নিচে আসবে শুধু স্টপ লস খাওয়ার জন্য। স্টপ লস আমরা কোথায় দিই, সাধারণত সবগুলো কয়েনের লো পয়েন্টটা যেটা এটা দিই, কিন্তু স্টপ লসটা খায় ওই লো পয়েন্টটার নিচে এসে উপরে চলে যায়, বুঝছেন? তো এই জন্য কী করবেন, আগেই ট্রেডটা নেবেন না, যখন কোনো কয়েন সাপোর্টে আসবে আগেই ট্রেডটা নেবেন না। মানে বলতে গেলে সাপোর্টে আসলেও ট্রেডটা নেবেন না। আপনি দেখবেন যে সাপোর্ট থেকে একটা গ্রিন ক্যান্ডেল অথবা মানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে যে এরকম, যেটার কথা আমি বললাম, এই যে একটা লোয়ার পয়েন্ট, মানে একটা বলতে গেলে এখানে নিচের দিকে, একদম নিচের দিকে, অথবা যখন শর্ট করবেন একদম উপরের দিকে পাম্প করে কিনা, যখন পাম্প করবে তো বুঝবেন যে স্টপ লসটা খাওয়া শেষ, তারপর পাম্প করতেছে। মানে এটা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে হবে। আমি আপনাকে বুঝাই, প্রত্যেকটা কয়েনই দেখবেন যে যখন কোনো একটা কয়েন আপ হবে তখন কিন্তু ওই কয়েনটাতে, এই যে আমি আপনাকে এখানে একটু দেখাই, এই যে দেখুন, মানে এইটা ডাউন আসার কথা না, মানে ডাউন তো আসছে, এইখানে যদি দেখি যে ডাউন আসছে এত দূর, কিন্তু এই ডাউন আসার আগে কিন্তু এই যে পাম্পটুকু হয়েছে এতটুকু, তো এইটা তো কল্পনার বাইরে, তাই না? তো এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে যখনই কোনো একটা কয়েন পাম্প হবে বা ডাম্প হবে, এই যে এইখানে দেখুন, মানে এইটা হচ্ছে আপনার লোয়ার পয়েন্ট, এই যে সবগুলো ক্যান্ডেলের লো, তো এইটার উপরে জাস্ট আপনার স্টপ লস হবে। তো এইখানে দেখুন স্টপ লসটা খাওয়ার পরেই মার্কেট নিচে আসতেছে। তো এইটা থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে, আপনাকে আগেই ট্রেডটা নেওয়া যাবে না, আপনাকে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন স্টপ লসটা খাবে বা একটা এই যে সবগুলো ক্যান্ডেলের উপরে চলে যাবে, তারপরে আপনি এন্ট্রিটা নেবেন এই ক্যান্ডেলে এন্ট্রিটা নেবেন। এখন এই যে প্রথম ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, মানে আপনি যদি একদম টপে বাই করতে চান তাহলে কখনোই প্রফিট করতে পারবেন না, বা স্টপ লস হয়ে যাবে সবসময়। এই জন্য আপনি এই জাস্ট এইটা দেখে তারপর এই ফার্স্ট ক্যান্ডেলটা দেখতেছেন এইটাতে না, সেকেন্ড ক্যান্ডেলটাতে বাই করুন, মানে ডাউন ট্রেন্ডে, তাইলে আপনার কখনোই স্টপ লস হবে না। এই যে দেখুন, আমি আপনাকে আরেকটা দেখাই। তো এইখানে একটু মনোযোগ দেন, এই যে এইটা হচ্ছে টপ হাই, তো এইটা হচ্ছে আমাদের স্টপ লস, বা এই হাইটাতে স্টপ লস। কিন্তু দেখুন এইখানে যদি আমরা এইখানে এন্ট্রি নেই, আমরা যদি এইখানে এন্ট্রি নিতাম, তাইলে সাপোজ দেখেন, বা এইখানে কোথাও এন্ট্রি নিতাম, তো দেখেন স্টপ লসটা আমার খেয়ে যাইতো, স্টপ লস হয়ে লস করে আবার মার্কেট নিচে আসছে। তো মার্কেট সবসময় চাবে যে স্টপ লস খাওয়ার জন্য, এই জন্য এই জাস্ট এইটি কথা মাথায় রেখে এন্ট্রিটা পরে নেবেন, মানে ডাউন ট্রেন্ডটা যতক্ষণ শুরু হয় নাই। তার মানে আমাকে এই কয়েনে এন্ট্রি নিতে হবে, কোন কয়েন, এই ক্যান্ডেলে, বুঝতে পারছি, এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিতে হবে। আর যখনই এই ক্যান্ডেলে বা টপ হাইয়ে বা এন্ট্রি নিতে যাবেন, অথবা আপনি যে এই যে সাপোর্টে এন্ট্রি নিলেন, তারপরও স্টপ লসটা খাবে। এই জন্য
যখন হাই হবে বা কোনো একটা মানে এটা শর্টের ক্ষেত্রে বলতেছি, তো যখন কোনো কয়েন হাই হবে বা এই যে সাপোর্টে আসবে এরকম, আগেই এন্ট্রিটা নেবেন না, এই ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না কখনোই, পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। অথবা এই ক্যান্ডেলটা যখন আর একটু ডাউন আসবে, সাপোজ ডাউন এসে আবার আপ যাচ্ছে, মানে টেস্ট করবে, ওটাকে বলে টেস্ট, মানে টেস্ট করলো মানে মার্কেট নিচে আসলো, দেখলো যে বায়াররা অ্যাক্টিভ, লেস তৈরি করলো, তখনই আবার আপ হবে। আর যখন তো যতক্ষণ এরকম হবে না ততক্ষণ এন্ট্রি নেবেন না, মানে লংয়ের জন্য সাপোজ এরকম, বুঝতে পারছি তো। এন্ট্রি সবসময় মাঝপথেই নিতে হয় এবং মাঝপথেই বের হয়ে যেতে হয়। মানে সাপোজ ধরুন এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্তেছেন, এই গ্রিন ক্যান্ডেলটাতে এন্ট্রি নেন অথবা তার উপরেও এন্ট্রি নেন, নিয়ে আপনি কতটুকু প্রফিট নেন এতটুকু নিতে পারেন, বা যতটুকু আপনার মনে হচ্ছে যে আপ হয়েছে আমি প্রফিট নিব, আপনাকে এটা দেখার দরকার নেই যে এটা কত আপ হইতে পারে, এটা দেখার দরকার নেই। আপনি যতটুকু প্রফিট নেওয়ার বা আপনার স্ট্র্যাটেজি যতটুকু বলে সামান্য প্রফিট নিয়ে বের হয়ে যান, ঠিক আছে। এইটা তো মাঝপথেই বের হয়ে যান, সবসময় ট্রেড স্ক্যালপিংয়ের নিয়ম হচ্ছে মাঝপথেই বের হয়ে যাবেন, মাঝপথেই আপনি এক্সিট করে দিবেন। আর যদি ফুল ট্রেড প্রফিট নিতে চান একদম এইখান থেকে এখানে, তাইলে আপনার মতো বেয়াকুব আর নাই, বলতে গেলে আপনি স্টপ লস খাবেন, লস করবেন, এটাই, ঠিক আছে। তো আশা করছি স্টপ লস বিষয়টা বুঝছেন। আর একটু যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে এইখানে যে দেখতেছেন এখন লোয়ার পয়েন্ট, এইখানে যদি আপনি এন্ট্রি নিতে যান, তাহলে এই যে দেখুন সবগুলো ক্যান্ডেল একটু ক্লিয়ার করলে বুঝবেন যে এইখানে দেখুন সবগুলো ক্যান্ডেলের লো হচ্ছে এই যে এই পজিশনে, এই যে, তো মার্কেটটা দেখুন এই যে নিচ পর্যন্ত আসলো, মানে সবার স্টপ লস এইটার নিচে থাকে, তো মার্কেট নিচ পর্যন্ত আসলো, স্টপ লস খাইলো। এখন তারপরে সে ডিসিশন নেবে যে কী করবে, হয় উপরে যাবে নাকি নিচে যাবে। এই জন্য আমাদেরকে পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করা দরকার, যে পরের ক্যান্ডেলে কি হবে সেই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা নিতে হবে। তো যদি দেখি এখান থেকে আবার নিচে আসে, তখন আমরা এইখানে এন্ট্রিটা নিতে পারি, মানে শর্টের জন্য। আর যদি দেখি যে না এখান থেকে আপ হচ্ছে, তখন আপনার এন্ট্রি, মানে এন্ট্রিটা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ আপনি এন্ট্রি নেন নাই ততক্ষণ আপনার অ্যানালাইসিস কাজে লাগবে। আর যখনই আপনি এন্ট্রি নেবেন, মানে তাড়াহুড়া করে এন্ট্রি নেবেন, তখনই আপনার আর অ্যানালাইসিস কাজে লাগবে না, আর একবারে আপনি লস করে যাবেন বা আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আসলে কি ভুল একটা এন্ট্রি নিয়ে ফেললাম। এবং আপনার ওই ট্রেডটা যদি সফলও হয়, মানে ধরুন আপনি এটা শর্ট করলেন আর মার্কেট ধরুন নিচে আসা শুরু করলো, তারপরেও আপনি এই যে ধরুন আগেই এন্ট্রি নেওয়ার পরে এই যে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা দেখেই আপনি কিন্তু কনফিউশনে পড়ে গিয়ে আবার সেল করে দিলেন, বা স্টপ লসে হিট হয়ে গেল, বা অথবা আপনি ক্লোজ করে দিলেন। তো এইটা করা যাবে না, মানে বলতে গেলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আগেই এন্ট্রিটা নেবেন না, এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করুন। এবং এই ধরনের একটা লেজওয়ালা ক্যান্ডেল উপরে অথবা নিচে দেখুন, দেখার পর আপনি যখন কনফার্মেশন পেয়ে যাবেন, তারপরের ক্যান্ডেলটাতে ট্রেড নেন, প্রফিট কম হোক কিন্তু আপনার পারফেক্টলি ট্রেডটা হবে। তো আমি এটা কোন টাইম ফ্রেমে দেখাচ্ছি দেখেন তো, এটা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছি, হ্যাঁ 1 মিনিট টাইম ফ্রেমেই কিন্তু আপনি দেখতে পারবেন। আর এই যে দেখুন, আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, তাহলে ওই লেজওয়ালা ক্যান্ডেলগুলো দেখতে পারবেন, মানে একটা ক্যান্ডেল দেখবেন সেটাতে লেজ আছে, এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের লেজ আছে, তো ওইটা হচ্ছে আপনার স্টপ লস, ঠিক আছে। তো আপ ট্রেন্ডে স্টপ লসটা ওই একবারই লেজে হয়, একটা ক্যান্ডেলেই, তারপর আপ হয়। আর সাইডওয়েতে বারবার হবে, সাইডওয়েতে আপনি প্রফিট করতে পারবেন না যদি ট্রেড নেন। আর আপ ট্রেন্ডে দেখেন প্রত্যেকবার কিন্তু এই যে দেখুন একবার একটা করে লেজ তৈরি হয়, এখানে একটা লেজ, সবগুলো ক্যান্ডেলে একটা করে লেজ তৈরি হয়, মানে একটা ক্যান্ডেলেই ডাউন আসে, টেস্ট করে উপরে চলে যায়, ঠিক আছে। তো সবসময় ট্রেড নেবেন সেকেন্ড ক্যান্ডেলে, যেটা গ্রিন অথবা তার উপরেরটা, এই যে ধরুন এই গ্রিনটাতে, এই গ্রিনটাতে, এই গ্রিনটাতে, এই যে এই গ্রিনটাতে, মানে গ্রিন ক্যান্ডেলটাতে ট্রেড নেবেন মানে লংয়ের জন্য, বুঝতে পারছি। আর যখন শর্ট করবেন তখন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে বা এইটার উপরে যখন দেখুন এইটা শেষ, এইটার উপরে চলে গেছে, তারপরে যখন এইটার নিচে চলে আসবে তখন আপনি এন্ট্রিটা নেবেন, ঠিক আছে এইটা। আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনি বুঝতে পারতেছেন না যে বা আপনার বেশি লস হইতেছে, তখন আপনি কি করবেন, আপনি আগে কি করবেন, পুরা সেট আপটা করে নেবেন একটু, মানে সেট আপ করার পর, অথবা আপনি প্রথমে ছোটো ডলার দিয়ে, অর্থাৎ আপনার যত ডলার আছে ধরুন $500, তো আপনি $100 দিয়ে
অথবা $200 দিয়ে ট্রেডগুলো নেবেন, তাহলে স্টপ লসের ক্ষেত্রে আপনার স্টপ লসটা ছোটো হবে, মানে স্টপ লস ঠিক থাকবে কিন্তু যদি লস হয় তো খুব কম হবে। ঠিক আছে, তবে যেটা শিখাইলাম আমি সেটা যদি ফলো করেন, মানে আগে এন্ট্রি না নিয়ে সাপোর্টে আসলেই এন্ট্রিটা না নিয়ে, মানে যখন একটা লেসযুক্ত ক্যান্ডেল এখানে দেখতে পাবেন তখনই তারপরের ক্যান্ডেলে এন্ট্রিটা নেবেন, এই গ্রিন ক্যান্ডেলে, তাহলে আপনার লসটা হবে না। বুঝতে পারছি? যখনই এই ধরনের ক্যান্ডেলে মানে সাপোর্টে আসার সঙ্গে সঙ্গে বাই করলেন, স্টপ লস দিলেন, সেক্ষেত্রে স্টপ লসগুলো হিট হয়ে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, তো এইখানে দেখুন এই যে লেস জ্বালা ক্যান্ডেল, তারপরে যদি আপনি 1 মিনিটে আমি বলি তো দেখুন এখানে কিন্তু নিচে আসতেছে। তো প্রফিট করার অনেক সময় পাওয়া যায় মানে ট্রেড নেওয়ার, তো এই জন্য তাড়াহুড়া করে ট্রেড নেবেন না, তাইলে প্রত্যেকটা ট্রেডে আপনার প্রফিট হবে। আর ওই যেটা বললাম মানে এটা মাথায় রাখবেন যে মার্কেট স্টপ লস খাওয়ার জন্য অবশ্যই একবার হলেও মানে ডাউন আসবে, তো ওইটা থেকে একবার বাঁচবেন। আর ওইটা হওয়ার পরে আপনি এন্ট্রিটা নেন, তাহলে আর আপনার স্টপ লস হবে না, আপনার প্রফিট হবে। তো ঠিক আছে, স্টপ লসের বিষয়টা আমি মোটামুটি ক্লিয়ার করলাম। এখন বাকিটা আপনার উপর, আর কিছুটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর। এটা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবে। তো আপনারা এই একটা ইন্ডিকেটরের উপরেই দক্ষ হন, এক্সপিরিয়েন্স করেন অনেক, তাহলে দেখবেন যে আর পরবর্তীতে এরকমটা হবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।